ইলিশ। আজ ইলিশ সংগ্রহ করতে এসেছি আমরা। লাফাচ্ছে 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 লাফাচ্ছে, ইলিশ মাছ লাফাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলেছি এখন এই নৌকোর উদ্দেশ্যে, অর্থাৎ ফিশিংয়ে যাব। এই নৌকো যাবে অনেকটা দূর, জম্বুদ্বীপের ওপারে যাবে, এবং সেই নৌকোয় করে আজকে কীভাবে ফিশিং করা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার। মৌসুমী অনেক দূরে, নিজেদের মৌসুমীকে ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি জম্বুর উদ্দেশ্যে। আমাদের নৌকো সেট করা হলো, ওই নৌকা একটু পরে আসবে। দেখুন কি তার সমুদ্র। আমাদের ইঞ্জিন এখানে আবার থামানো হলো। সেখানে কি জাল আছে আমাদের নাকি? ওকে ওকে, এখানে জাল আছে। এই যে জালের অংশ দেখা যাচ্ছে, জালের জাল তোলা হয়েছে। ওকে, এই হচ্ছে জালের অংশ। তো কিভাবে এই উত্তাল নদীর মধ্যেখানে জাল দেওয়া হয় এবং সেই জাল থেকে মাছ সংগ্রহ করা হয় সেটাকেই আমি আপনাদের সামনে আছি তুলে ধরার উদ্দেশ্যে। মৌসুমী দ্বীপ ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছি, অর্থাৎ অনেকটা দূরে মৌসুমী দ্বীপ। দেখুন আপনারা, অনেকটা দূরে মৌসুমী দ্বীপ। এই মৌসুমী দ্বীপের এখানেই সমস্ত আমাদের যে পর্যটন কেন্দ্রটা আছে আর কি। তো এই মৌসুমী দ্বীপ ছাড়িয়ে আমরা চলে এসেছি অনেকটা মাঝ সমুদ্রে। জলের রঙটাও আপনারা দেখতে পাচ্ছেন যে নীলাভ সবজির কালার। আর জম্বুদ্বীপটা আমাদের খুব সামনেই আছে। এই যে একটু আমি জুম করলে আপনারা বুঝতে পেরে যাবেন যে জম্বুদ্বীপটা খুবই সামনে আছে। তো এই জম্বুদ্বীপ এবং মৌসুমী দ্বীপের ঠিক মধ্যেখানটায় বললে চলে। আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের এখানে জাল, আমাদের গ্রামে যারা জাল দিয়েছেন আর কি, তাদের এখানে জাল রাখা আছে, এবং এই জাল তুলে দেখা হবে যে মাছ এখানে কি পড়েছে বা না পড়েছে। এখন জোয়ার চলছে, জোয়ারের প্রচুর জল ঢুকছে। সমুদ্রের রংটা দেখুন আপনারা, যে কত সুন্দর সমুদ্রের রং। যারা মৌসুমী দ্বীপে আসেন তারা হয়তো মৌসুমী দ্বীপের ধারে কাছে যারা তারা হয়তো এই জলের সমুদ্রের রংটা দেখতে পান না, কিন্তু আমি আপনাদের একদম প্রায় মাঝ সমুদ্রে নিয়ে এসেছি, যেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাঝ সমুদ্রের এই উত্তাল জলরাশির মধ্যেখানে আমরা কীভাবে এখানে জাল থেকে মাছ ছাড়ানোর কাজ করতে এসেছি আর কি। তো মৌসুমী দ্বীপে যে মানুষজন যারা থাকেন এখানে, তাদের এখনও ফিশিং কিছু জীবিকা আছে, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তো তারা এই মাছ ধরার কাজে যুক্ত আছেন। আমি এনাদের সঙ্গ নিয়েছি যাতে আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন আমার কাগজের নৌকো পেজে, তারা যারা এই লাইভ এই যে জীবনটা, অর্থাৎ সমুদ্রের মধ্যেখানে এসে জাল থেকে মাছ ধরা বা জাল থেকে মাছ ছাড়ানো, এই যে কাজটা, এই কাজটা যে কতটা কঠিন এবং কতটা রিস্কি সেটা আপনারা দেখুন, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মাছ সমুদ্রে এসে এখানে এই জাল থেকে মাছ সংগ্রহ করাটা সত্যি রীতিমতো খুবই রিস্কের কাজ। অনেক মানুষ এই কাজে আসতেই সাহস পাবে না। তো এই কাজটা কমপ্লিট করা তো অনেক দূরের কথা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একদম এনে দাঁড় করিয়েছি আজ মাছ সমুদ্রে, যেখান থেকে আপনাদেরকে আমি এদিকে জম্বুদ্বীপও দেখাতে পারছি, এইদিকে মৌসুমী দ্বীপ দেখাতে পারছি, এবং চারদিকে জলরাশি আর জলরাশি। এই দূরের এই দিকটায় আছে বকখালি, এই দিকটায় বকখালি আছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কিছুটা। আর বাদবাকি এই যে অংশগুলো আছে চারিদিকে জল আর জল, আমরা আছি একদম জলের মধ্যেইখানে। যাই হোক, এই জাল ছাড়ানো কাজ চলছে, জল দেখার কাজ চলছে। টাবি কোনো অসুবিধা হচ্ছে না তো আমাকে নিয়ে? ওকে, আমি অনেক সাহস নিয়ে আমি পাড়ার এই ছেলেগুলোর সাথে এসেছি। এরা আমার খুব বন্ধুস্থানীয়, ভাই স্থানীয়। তো এদের সাহসে বা এদের এই কাজের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। আমি এগুলোকে দেখতে ভালোবাসি, বা আপনাদের জন্য এগুলোকে আমি এই অ্যাডভেঞ্চারের লাইফটাকে তুলে ধরার জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটাকে এতটা রিস্ক নেওয়া।
ওকে, আপনারা দেখতে থাকুন যে আমাদের এই জালের কাজ কিভাবে চলছে। হ্যাঁ আছে, আছে আছে, টাপি আছে, দেখতে পেয়েছি ইলিশ মাছ দেখতে পেয়েছি, ইলিশ মাছ দেখতে পেয়েছি। বন্ধুরা আপনারা দেখুন জালে কিভাবে ইলিশ মাছ, দেখুন ইলিশ মাছ, আমি চুম করি, এই দেখুন জালে আটকাছে ইলিশ মাছ। এটা কিন্তু ইলিশ মাছ, সাইজটা একটু ছোট বটে কিন্তু ইলিশ মাছ জাল থেকে আসছে, ভাইদের হাতে আসছে এবং ইলিশ মাছটা তুলবে এবং আমি আপনাদেরকে দেখাবো যে একদম ইলিশ মাছ দেখুন, জালে আটকে থাকা ইলিশ মাছ। অর্থাৎ আমি একদম এসে দাঁড়িয়েছি সেখানে এই জালের মধ্যে আজ ইলিশ মাছ পড়েছে এবং ইলিশ মাছ এখন মৌসুমী দ্বীপের এই সমুদ্রে ঢুকেছে ইলিশ মাছ। দেখুন ইলিশ মাছ একদম প্রায় একদম জ্যান্ত বললে চলে। দেখুন ইলিশ মাছ আরো আছে, দেখুন এই আসছে। ও এটা মিস হয়ে গেল কিন্তু মাছটা, আরে ধীরে করতে হয়। ওই না আরেকটা আছে দেখতে পাচ্ছি, ওই একটা জলের নিচে চক 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 করছে, দেখুন লাফাচ্ছে ইলিশ মাছ লাফাচ্ছে, জ্যান্ত মাছ লাগে, লাফাচ্ছে জ্যান্ত মাছ, এটা পুরো জ্যান্ত মাছ। দেখে কোথায় এটা কোথায় রাখা হচ্ছে, দেখুন বন্ধুরা দেখুন ইলিশ মাছ লাফাচ্ছে। এই দেখা আমার সার্থক হয়ে গেল আজকে, যেভাবে যে জন্য এসেছিলাম। দেখুন বন্ধুরা ইলিশ মাছ লাফাচ্ছে, দেখুন পুরো জ্যান্ত আছে, পুরো জ্যান্ত মাছ। দেখুন কি অদ্ভুত দৃশ্য। আমাদের জালে ইলিশ মাছ উঠেছে এবং ইলিশ মাছগুলো জ্যান্ত ইলিশ মাছ পুরো, কি আশ্চর্য। আমাদের জালে ইলিশ মাছ ধরা পড়েছে, আরো আছে, এই দেখুন এইটাও দেখুন, জুম করে একটু, এটাও জ্যান্ত মাছ, কিন্তু আপনারা যারা আমার সাথে আছেন, অনেক কষ্ট করে অনেক দূর এসেছি, একদম মাঝ সমুদ্রের মধ্যেখানে বলতে পারেন, এবং এই জাল তুলতে এসে আমরা আজকে যেটা পাচ্ছি সেটা সত্যই অভাবনীয়, যেটা খুবই কম দেখা যায়। এবং এই ইলিশ মাছ ধরা, যে সরাসরি নদী থেকে বা জাল থেকে যে ইলিশ মাছগুলোকে তোলা, এটা সত্যি একটা অদ্ভুত দৃশ্য। আপনারা দেখুন, এবং আমি তো আমার চোখকে সার্থক করছি, আপনারাও নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই যে মাছ সমুদ্রে এসে এই জাল তোলা এবং এই জালের যে লাইফ, এটা অদ্ভুত একটা ব্যাপার। আমাদের ইতিমধ্যে একটা মাছ চলে যাওয়ার পরেও এখানে 4টে মাছ আমাদের এসেছে, এবং জ্যান্ত মাছ, এগুলো সবই এখনো এর কারণ এখনো নড়ছে, পুরো জ্যান্ত মাছ। আরো একটা আছে, বুঝলি একদম পুরো দেখা যাচ্ছে, দেখুন জুম করে দেখায়, দেখুন জলের ভিতরে কিভাবে। ও যদিও মাছের সংখ্যা খুবই কম, তবুও কিন্তু আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি যে এই মাছ সমুদ্রের মধ্যখানে এসে জাল থেকে কিভাবে ইলিশ মাছ ধরা হচ্ছে। দেখুন ইতিমধ্যে আমাদের 5 পিস ইলিশ মাছ এসে গেছে, এবং আপনারা দেখুন যে কিভাবে এই জাল থেকে ইলিশ মাছ সংগ্রহ করা হচ্ছে। আমরা মৌসুমী দ্বীপ থেকে এসেছি, সেই দূরে মৌসুমী দ্বীপ দেখা যাচ্ছে, সেই মৌসুমী দ্বীপ থেকে ছাড়িয়ে আমরা চলে এসেছি মাছ সমুদ্রের অনেকটা মধ্যখানে, এবং সেখান থেকে আমরা জাল থেকে সংগ্রহ করছি একদম জ্যান্ত ইলিশ। কি অদ্ভুত ওয়েদার দেখুন, কি অদ্ভুত একটা সুন্দর জায়গার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি, এবং এই ছোট্ট একটা নৌকোর মধ্যে আমরা বর্তমানে 3 জন আছি। এই 3 জনে আমরা ইলিশ মাছ সংগ্রহের কাছে এসেছি, এবং ইতিমধ্যে আমাদের জাল দেখা কমপ্লিট, এবং একটা মাছ আমাদের লস হয়েছে, আমরা কোনো কারণে হাত থেকে আমরা ছেড়ে গেছে। তো আপাতত 5টা মাছ, জ্যান্ত মাছ আমরা হাতে ধারে পেয়েছি, এবং এই মাছটা নিয়ে আমাদেরকে অন্য কোনো জাল আছে না, আমরা এতেই ফিরবো। আমাদের জাল আর একটা আছে, 5টা জাল আছে, তো হলো সবটা একটা জাল দেখা। আমাদের নেক্সট জালে আমরা যাব এবং দেখবো যে ওই জালে আমাদের জন্য আজকের
কপালে কি আছে, তাই তো? ওকে, চলো স্টার্ট দাও দেখি, আমাদের নৌকো চলুক আরেকটা জালের উদ্দেশ্যে।